ক্লাস 11 ইতিহাস চ্যাপ্টার 5 অর্থনৈতিক বিভিন্ন দিক। পৃথিবী, তাহলে তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। অর্থনৈতিক বিভিন্ন দিক। পৃথিবীতে সর্বপ্রথম দাস বাজার গড়ে উঠেছিল কিউ সে দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াই করত গ্ল্যাডিয়েটররা। প্রথম দাসবিদ্রোহ হয় ফ্লোরেন্সে না সিসিলিতে। গিল্ড ব্যবস্থা সর্বপ্রথম কোন দেশে গড়ে উঠেছিল? জার্মানিতে। ম্যানের ব্যবস্থা আরেক নাম কি ছিল? সিনোরীয় ব্যবস্থা। সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের পদেও টাইট করটি ছিল ধর্মকর। সামন্ততান্ত্রিক বীর যোদ্ধাদের বলা হতো নাইট। কর্ভি ছিল বেগার সোম। ম্যানারের দরিদ্র কৃষকরা ড্যাশ নামে পরিচিত বাইলিফ না ভিলেইন। প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল? খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে। হরপ্পা সভ্যতার যুগে সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয় লোথালে। সামন্ততান্ত্রিক ভূমিহীন কৃষকদের বলা হতো করাট ও বুক ফুটার। বণিক ও কারিগরদের সমিতিকে বলা হয় গিল্ড। মিশরের সর্বোচ্চ শাসককে বলা হতো ফেরাও। দুজন সামন্তপ্রভুর মধ্যে তলোয়ারের যুদ্ধকে বলা হয় ডুয়েল। মিশরের অধিকাংশ কৃতদাস ছিল গৃহভৃত্য। পালিয়ে যাওয়া কৃতদাসকে বলা হতো ম্যানুমিসিও। ভারতে প্রথম নগরায়ন ঘটেছিল প্রাচীন যুগে। টাইলে ছিল এক প্রকারের ড্যাশ কর সামন্ত কর। দ্বিতীয় পিউনিক যুদ্ধে জয়লাভ করে রোম। সাল্লামেনের মৃত্যু হয় 814 খ্রিস্টাব্দে। ভাস্কো ডা গামা ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দে। কে দাসপ্রথাকে ম্লেচ্ছ প্রথা বলে উল্লেখ করেছেন? কৌটিল্য। নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্তপ্রভু সংকটকালে কি কর প্রদান করতেন? এসকুটেজ নামে কর। সাপ বা ভূমিদাস বলতে কাদের বোঝায়? মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় অধিকারহীন ভূমিহীন কৃষকদের সাপ বা ভূমিদাস বলা হতো। কমিটেটাস প্রথা কি? প্রাচীন জার্মানিতে প্রচলিত এক প্রথা অনুসারে স্বাধীন যোদ্ধারা স্বেচ্ছায় কোনো সামরিক নেতার প্রতি আনুগত্য জানিয়ে তার স্বার্থ পূরণের জন্য প্রতিশ্রুতি দান করত। একেই বলা হতো কমিটেটাস। ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? 5টি। রাজা, ডিউক, আর্ল, ব্যারন, নাইট এবং ভ্যাসাল। ভ্যাসাল কাদের বলা হতো? মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী দরিদ্র কৃষকদের ভ্যাসাল বলা হতো। ফিফ কি? ফিফ হস্যি ফ। ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্তপ্রভুর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করত এবং বিনিময়ে ঊর্ধ্বতন সামন্তপ্রভু তার অধীনস্থ নিম্ন সামন্তকে জমি দান করতে ফিফ বলা হতো। এখানে শেষ করলাম।